হ্যালো বন্ধুরা, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ দুই রকমের দুটো মাছ, আর এই মাছটা বেগুন দিয়ে রান্না করব। আর প্রথম মাছটা যেটা দেখিয়েছি সেই মাছটা খালি ফ্রাই করব। অনেক বছর পর ওই মাছগুলো খাবো। অনেক দিন বলেছিলাম ঘরের দাদাভাইকে তোমাদের ওই মাছগুলো আনার জন্য, ছোটো মাছ খাবো বলে, সেই কারণে নিয়ে এসেছে। আর আমার ঘরে ছোটো একটা বেবি আছে বলে সেইভাবে হয় না ছোটো মাছ কেটে রান্না করাটা। আর এগুলো তো বাজার থেকে কেটে দিবেন, একটু বড়ো সাইজের হলে কেটে দেয়। যেটা দেখেছে সাইডের পাশে একটু বড়ো আছে ওইটা বাজার থেকে কেটেই দিয়েছে, আর এইগুলো তো কেটে দেয় না। আর এই মাছটা ফ্রাই করে নিচ্ছি, আর তার সাথে মসুরির ডাল করব। আর মসুরির ডালটা মধ্যে একটু লাই পাতা দিলে বেশ দারুণ ভালো লাগে। ওয়েস্ট বেঙ্গলের ওরা তো লাই পাতা কী জিনিস সেটা চেনে না, আসামের মানুষরা তো সবাই নিশ্চয়ই চিনে লাই পাতাটা। আর এইখানের মানুষদেরকে বলি যদি লাই পাতা, বলবে সর্ষে শাক, তো ওই শাক। আমি বললাম না, ওটা আরেকটা লেটুস পাতার মতো দেখতে লাগে। মাছগুলো তুলে নিয়েছি, আর সাথে আরেকটা মাছ ছিল সেটাও ফ্রাই করে নিচ্ছি, ওইটা বানাবো। দেখেছো পাশে সবজি কেটে রেখেছিলাম, বেগুন, টমেটো, কাঁচা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি থেতো করে। তো ওইটা রান্না করব বেগুন দিয়ে, আর সাথে একটু শীতকালে একটু ধনিয়া পাতা দিলে দুর্দান্ত স্বাদটা আসে, সেই কারণে একটু ধনিয়া পাতা দিয়েই রান্নাটা করব। আর লাই পাতা তো নেই, যেহেতু মসুরির ডালটার মধ্যে আমি ধনিয়া পাতাই দিয়ে দেবো। আর অনেক বছর অনেক বছর ছোটো মাছ খেতে কিন্তু কার কার পছন্দ হয় না পছন্দ সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখে বলবে। দিয়ে দিয়েছি, ওই মাছটাও ফ্রাই হয়ে গেছে। উড়নে দিলাম একটু সামান্য কালো জিরে ফোড়ন, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে আসার পরে দিকে দিয়ে দিয়েছিলাম আমি রসুন বেশি দিইনি, 2 কোয়া রসুন দিয়েছি। তারপর ঢেলে দিলাম বেগুন, টমেটো, আবার কাঁচা পেঁয়াজ এক্সট্রাও আমি দিয়েছিলাম বেগুনের সাথে, ওই একসাথে দিয়ে দিয়েছিলাম। আর সেইভাবে মশলা দেই নাই, হালকা মশলার মধ্যেই করেছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর হলুদের গুঁড়ো, আর যে যেমনভাবে ঝাল খেতে চাও সেইভাবে ঝালটা দেবে। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু ঝাল হলে বেশ ভালো লাগে। এইগুলা মাছের পাতুরি নয়, পাতুরি টাইপের দেখতে, জানি না নামটা কী দেবো, মনে আসছে না। খেয়ে নিয়েছি ওটাই বেশ। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেব মাছ। আমি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো হালকা। এটা কিন্তু পুরো গ্রেভি টাইপের আর কি, মাখো মাখো করবো, ওটা তো ঝোল ভালো লাগবে না। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নাড়াচাড়া করে। আর এইগুলো মাছগুলো আমার সত্যি খুবই ভালো লাগে। আসামে থাকতে প্রচুর খেতাম, এখানে আসার পর দিকে সেইভাবে খাওয়া হয় না। আর যেহেতু আমার ঘরে আমার বর খায় না, সেই কারণে এত একটা মাছ ও চিনেও না। আর তাও মাছ আনে আমার জন্য আর বাচ্চাটার জন্য, আর আমার জন্যই এই মাছটা রান্না করছি। আর ওই মাছটাও আমার জন্যই করেছি ফ্রাইটা। দেখি যদি বাবু খায়, যদি খেতে পারে, যদি খাবে। তো দেখেছি না, ও দেখি ছোটো মাছটা ফ্রাই করেছিলাম যেন বেশ ভালোই আরামে খেয়েছে। আর আমার রান্নাটাও হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ। দেখো গ্রেভি টাইপের হয়ে গেছে, পুরো মাখো মাখো টাইপের। আর সাথে উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। আর কেমন হলো না হলো সবাই কমেন্টে বলবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে।